আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে চলেছে, কারণ রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে আবাস যোজনা নিয়ে একজোড়া বিশাল বড় আপডেট চলে এসেছে। যার মধ্যে একটা রয়েছে অত্যন্ত খুশির খবর, আর অন্যটা কিন্তু বেশ খারাপ খবর রয়েছে। হ্যাঁ, যারা অলরেডি টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু এবার সরকারের টাকা ফেরত দিতে হতে পারে, আর যারা এখনো ঘর পাননি তাদের জন্য সুখবর রয়েছে। জুন মাস থেকে শুরু হচ্ছে একদম নতুন সার্ভে। তো এই পুরো বিষয়টি একদম নিশ্চিতভাবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করার পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের সমস্ত সরকারি স্কিমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন এবার মূল বিষয়টিতে যাওয়া যাক। প্রথমেই আবাস যোজনার সুখবরটি জানিয়ে দেই। বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নতুন সার্ভে শুরু হতে চলেছে। আশা করা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের একদম নতুন বা ফ্রেশ সার্ভে শুরু হবে। তো প্রশ্ন হচ্ছে, কারা এই সুযোগ পাবেন? যারা আগে কখনো কোনো সরকারি ঘর বা আবাস যোজনার সুবিধা পাননি তারা এই সার্ভের আয়ত্তভুক্ত হবেন। তবে এর সাথে একটা কথা মাথায় রাখবেন, এর আগে অনেক যোগ্য মানুষ অভিযোগ করেছিলেন যে তাদের এলাকায় বা বাড়িতে একবারও সার্ভে টিম যায়নি। তাই জুন মাসের শুরু থেকেই সকলকে পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনের হাতে যোগাযোগ রাখতে বলা হয়েছে। কারণ যদি সার্ভের সময় বাড়িতে না থাকেন বা সার্ভে না হয় তাহলে কিন্তু তালিকায় নাম আর উঠবে না। তাই পর থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সুবিধা পেতে হলে অতি অবশ্যই বাড়িতে থাকার চেষ্টা করবেন, নাহলে আপনার নাম বাদ দিয়ে দেওয়া হতে পারে। আর দুঃখের খবরটি হলো, বাংলার বাড়ি প্রকল্পের রিভেরিফিকেশন শুরু হবে, অর্থাৎ টাকা ফেরত পুনর্যাচাই করা হবে। যারা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন তাদের ঘরগুলো পুনরায় যাচাই বা রিভেরিফিকেশন করার জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তর নির্দেশ দিয়েছে। কেননা তাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট বা বাদ হয়ে গেছে, অথবা তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও ভুলবশত ঘরের টাকা পেয়েছেন, তাদের চিন্তা করতেই এই ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে যদি প্রমাণিত হয় যে কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়েছেন, তবে তাকে প্রথম কিস্তি টাকা ফেরত দিতে হবে। আর এই রিভেরিফিকেশন কাজ মে মাসের 26 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে অনেক জায়গায়। মূলত যাদের নাম ভোট তালিকা থেকে বাদ গেছে বা যাদের নাম ব্লক বা ডিএম বা পঞ্চায়েত অফিসে কোনো অভিযোগ বা অবজেকশন জমা পড়েছে তাদের বাড়িতেই এই তদন্ত করা হবে। এর সাথে আপনি জানেন রাখি, যারা প্রথম কিস্তি টাকা দিয়ে ছাদ লেভেল বা লিন্টেল লেভেল পর্যন্ত কাজ শেষ করেছেন তারা দ্বিতীয় কিস্তি টাকা অবশ্যই পাবেন। তবে দ্বিতীয় কিস্তি টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে সরকারিভাবে এখন কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তাদের কাজ এখনো বাকি, তাদের দ্রুত কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন, সতর্ক না থাকলে কিন্তু প্রাপ্য সুযোগ হাতছাড়া হতে পারে। যে আজই আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ রাখুন। এই তথ্যটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে প্রচুর শেয়ার করুন, যাতে ওনারা সতর্ক হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আবাস যোজনার নতুন সার্ভে যেদিন থেকে শুরু হবে তার অফিসিয়াল নোটিশ সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ।